আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এ মুহূর্তে বিএনপির জাল ভোটের চেষ্টা, সেনাবাহিনীর কঠোর ভূমিকা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা এবং জামায়াতের প্রায় ২০০ আসনে এগিয়ে থাকার খবর সবকিছু নিয়েই কথা হবে এই ভিডিওতে। সারাদিনের ভোটযুদ্ধ শেষ, এখন চলছে গণনার কাজ। সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তাতে এক বিশাল পরিবর্তন বা ম্যাসিভ শিফট লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড বলছে প্রায় ২০০টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে বিএনপি সীমাবদ্ধ প্রায় ৮০টি আসনে। বিএনপির বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন প্রায় ২০টির মতো আসন। এটা কি শুধুই বিজয় নাকি বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের রায়? ভোটারদের অনেকেই বলছেন তারা শুধু উন্নয়নের বিবেচনায় নয়, বরং চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি ঠেকাতেও ভোট দিয়েছেন। গত কয়েক মাসে বিএনপির কিছু নেতাকর্মীর দাপট, টেন্ডারবাজি এবং সহিংসতা মানুষকে বিরক্ত ও অতিষ্ঠ করে তুলেছিল। মানুষ শান্তি চায়, আর সেই শান্তির প্রতীক হিসাবে তারা এবার দাড়িপাল্লাকে বেছে নিয়েছে। গতরাতে যা ঘটেছে তা অনেকের মতে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। আমাদের সূত্রের দাবি, বিএনপি আওয়ামী লীগের স্টাইলে রাতের ভোট বা ব্যালট বাক্স আগেই ভরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। পুলিশ বা অন্যান্য বাহিনী কিছু ক্ষেত্রে চেষ্টা করলেও সেনাবাহিনী আপোষহীন ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এজন্য একটি ধন্যবাদ পেতেই পারেন। তার স্পষ্ট নির্দেশ ছিল জিরো টলারেন্স। সেনাবাহিনী বিএনপির মাস্তানদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিএনপি আগের রাতেই বুঝে গিয়েছিল ছাপ্পা মেরে জেতা সম্ভব হবে না। সেনাবাহিনীর নিরপেক্ষ ও শক্ত অবস্থানের কারণেই আজ দিনের ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে। সকাল থেকে কিছু কেন্দ্রে বিএনপির জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেলেও মোটা দাগে বড় কোনো কারচুপি করতে পারেনি তারা, কারণ সেনাবাহিনী কড়া অবস্থানে ছিল। এখন প্রশ্ন, কেন বিএনপি মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ? বিশ্লেষকদের মতে কয়েকটি কারণ রয়েছে। ১. অতিরিক্ত আত্মবিশ্বাস। ২. বিদ্রোহী প্রার্থী সামলাতে ব্যর্থতা। ৩. তারেক রহমানের কিছু বিতর্কিত মন্তব্য। ৪. মাঠ পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারিত্ব। জনগণ ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ফ্যাসিবাদ যেই দলের সাইনবোর্ডেই আসুক তারা তা মেনে নেবে না। ২০০ আসন মানে কার্যত ভূমিধসের জয়। জামায়াত এনসিপি জোটের এই উত্থান প্রমাণ করছে নীরব সংখ্যাগরিষ্ঠ এবার সরব হয়েছে। বিশেষ করে নারী, তরুণ এবং প্রবাসীদের সমর্থন এই অবস্থানে নিয়ে এসেছে জামায়াতকে। পোস্টাল ব্যালটের ফলও সেই ট্রেন্ডের সঙ্গে মিলছে। স্বতন্ত্র প্রার্থীরা, বিশেষ করে রুমিন ফারহানারা, পেতে পারেন প্রায় ২০টির মতো আসন। যদি জামায়াত একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১+ আসন পেয়ে যায়, তবে স্বতন্ত্রদের ভূমিকা সীমিত থাকবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হলে এই ২০ জনই হয়ে উঠতে পারেন কিংমেকার। এখন আসি অঞ্চল ভিত্তিক বিশ্লেষণে। বাংলাদেশের রাজনীতির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয় ৩টি বড় বিভাগে: রাজশাহী ৩৯ আসন, খুলনা ৩৬ আসন এবং রংপুর ৩৩ আসন, মোট ১০০টি আসন। আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য বলছে এই ১০০টি আসনের মধ্যে প্রায় ৯০টিতেই জামায়াত এনসিপি জোট এগিয়ে। উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন অনেকটাই দাঁড়িপাল্লার নিয়ন্ত্রণে। শুধু এই ৩ বিভাগ থেকেই যদি ৯০টি আসন আসে, তাহলে সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। অনেকেই নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের তুলনা করছেন। তখনও অনেকে ভেবেছিল ফলাফল একপাক্ষিক হবে, কিন্তু নীরব ভোটাররা চমক দেখিয়েছিল। এবারের জাতীয় নির্বাচনেও তেমনই নীরব ভোটারদের ভূমিকা দেখা যাচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। যদি বর্তমান ট্রেন্ড অব্যাহত থাকে, তাহলে জামায়াত জোট সেই ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারে। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে, প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট শিট আসছে। অধিকাংশ খবরই একদিকে যাচ্ছে, দাঁড়িপাল্লা। স্বতন্ত্ররা কিছু আসন পেতে পারে, বিএনপিও কিছু আসন পেতে পারে, কিন্তু সরকার গঠনের ম্যান্ডেট জনগণ জামায়াতকেই দিয়েছে, এমনটাই ট্রেন্ড বলছে। আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর নিরপেক্ষতা, প্রশাসনের সহযোগিতা এবং জনগণের অংশগ্রহণ মিলিয়ে একটি তুলনামূলক সুষ্ঠু নির্বাচন হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে ড. শফিকুর রহমানের নাম উচ্চারিত হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষাই শেষ কথা। ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, আর কিছুক্ষণের মধ্যেই সরকারি ঘোষণা আসবে। তবে ট্রেন্ড বলছে আগামী ৫ বছর দেশ পরিচালনায় থাকতে পারে জামায়াত এনসিপি জোট। চোখ রাখুন আমাদের চ্যানেলে। চূড়ান্ত ফলাফল পেলেই আমরা আবার ফিরে আসব, ইনশাল্লাহ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।